আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি তো সকালেই বললুম ওই বাড়িতে আমাকে সবাই খুব ভালোবাসে। টাম্মি তো আমার চোখে হারায়। জামাই, আসলে খুব গরম তো মা, তুমি জামাইবাবুকে ধীরে সুস্থে খেতে দাও না। আর লাজু শোন, তুই না শোয়ার সময় হাত পাখাটা নিয়ে শুবি, জামাইবাবুকে একটু বাতাস করে দিবি। ও মা, কেন? আমি কেন হাওয়া করতে যাব কাউকে? যার গরম লাগবে সে নিজে হাওয়া করবে, আমি এসব পারবো না। ও মা লাজু, ও কি কথা? সে নিজে নিজে হাওয়া খাবে মানে? তখন তুমি কি করবে? পড়ে পড়ে ঘুমোবে? দেখো লাজু মা, এখন তুমি বড় হয়েছো, এসব ছেলে মানুষের কথা তোমায় মানায় না। আমি বলছি বাবা, আজ তোমরা দুজন বরং লাজুর ঘরে শুও। ওই ঘরে তাও কানিক বাতাস আছে। না না, মানে ঘরে সবার কি আছে, এই উঠোনে কিছু একটা পেতে শুয়ে গেলেই হবে, এখানে তো ভালো হাওয়া আসছে। ছি ছি ছি, একই কথা বলতেছে বাবাজি। নতুন জামাই সে কিনা বাড়ির উঠোনে শোবে, তাও কি হয়? না না বাবা, ও তুমি কিচ্ছু ভেবো না। ঘরের চৌকিখানা একটু পুরনো বটে, কিন্তু আর বাদ বাকি সব আমি নতুন কিনে এনেছি তোমার জন্য। এই যেমন ধরো এই বিছানার চাদর, বালিশের ওয়ার সব একেবারে নতুন মরমরে, তোমার কোনো অসুবিধা হবে না বাবা। আচ্ছা, আপনি কি করছেন বলুন তো? সবকিছু নতুন করে কিনছেন, এইসবের কি দরকার ছিল? এই দেখো বাবা, তোমার মতো বড় ঘরের ছেলে আমার এই গরিবের ঘরে এসে এই কটা জিনিস তোমার জন্য কিনতে পারবো না বাবা? ছি ছি ছি, কি বলো না। ঠিক আছে, তবে নতুন চাদর বালিশ নিয়ে আমি হাওয়াতেই শোবো। আরাম করে বেশ ঘুমানো যাবে। বাবা, তোমরা বিয়ের পর পেতম্বা জোরে এসেছো, এক করে বাস না করলে যে অকল্যাণ হবে। দেখো, হাওয়া কর, হাওয়া কর। ওরে কি করছিস মুখপুরি, ঠিক করে হাওয়া কর। আরে ছেলেটা বিষম লেগেছে। বিষম খাওয়ার সঙ্গে সঙ্গে জল, সে তো কেলেঙ্কারি ব্যাপার। দেখো, প্রথমে না নিঃশ্বাস বন্ধ করে রাখো। এটা এমনি করে দেখো, দেখো এমনি করে বন্ধ করে রাখো। ধরলো না ফোনটা অনুভব? ও কি আমার নাম্বার চেনে না? কি করি বা চিনবে? কখনো তো ফোনে কথাই হয়নি। হতে পারে আমার নাম্বারই নেই ওর কাছে, বা হয়তো থাকলেও অন্য নাম্বারটা আছে, বা হয়তো আমার নাম্বার সেভ করার আগেই আমি ওর জীবন থেকে চলে এসেছি। এই কদিনে হয়তো একেবারে মুছেও গেছি ওর জীবন থেকে। সত্যি তো, আমি যা করেছি তার জন্য ওর জীবনের উপর চিরকালের মতন একটা বড় দাগ পড়ে গেল। ফিরে গেলেও কেউ আমায় মাফ করবে? আমারই বাকি ফেরাটা ঠিক হবে? ওমা, কি তুমি এখানে কি করছো? আবার তুমি বাইরে এসছো? তোমাকে মানা করেছিলাম না রাতে বাইরে থাকবে না? খোলা আকাশের নিচে থাকার অভ্যেস করছি সুদেব। আর তো মাত্র 3 দিন সময়, তারপর কি এই ছাদ আমার জুটবে?
বাতাস দে বাতাস দে। এবার কি জল খেতে পারি? হ্যাঁ এবারে খেতে এখন ঠিক আছে তো? এবারে কা শুনুন, তখন আপনি কি যেন বলছিলেন? আমি আমি কি বলছিলাম আমার তো মনে পড়ছে না। না মানে ইয়ে, ওর সঙ্গে আপনি যে বললেন ঘরে থাকার কথা, মানে আমি ওর সঙ্গে থাকবো, মানে আমি কেন আমি ওর সঙ্গে থাকতে পারবো না? সর্বনাশ, এবারে বাবা কপ করে ধরবে লোকটাকে। ওই দেখো বাবা, তোমরা স্বামী স্ত্রী একসাথে থাকবে না তো কি? জামাই, তোমার বাড়িতে আমার মেয়ের কি ব্যবস্থা? সে কি আলাদা বাস করে? আমার মেয়েরে কি তার প্রাপ্য সম্মানটুকু তুমি দাওনি? সে কি তোমাদের বড়লোক বাড়িতে এক কোণে পড়ে থাকে? সে বাড়িতে তার ঘরের বউ সম্মান নেই? আরে লাজুমা, মা আমার সত্যি করে বলতো, তোরা কেমন করে রাখে? এর ঘরে তোরে ঢুকতে দেয়? আরে যার সঙ্গে বিয়ে হয়নি তার সঙ্গে থাকবো কি করে? এটা তো আজব লোক, সব উল্টো করে দেখে। আরে লোকে বিয়ে হলে একসঙ্গে থাকে, এরা রাত্রির থেকেছে ভেবে বিয়ে হয়েছে বলে দেয়। থাক না, খাওয়ার সময় ওসব কথা এখন না থাকবে না, আমরা জানতেই হবে। রাজু, তোরে কি শুধোচ্ছি আমি? ও বাবা, তুমি কি সব শুধুচ্ছ? আমি তো সকালেই বললুম ওই বাড়িতে আমাকে সবাই খুব ভালোবাসে, টাম্মি তো আমার চোখে হারায়। জামাই,